ভাবুন তো, পৃথিবীতে এমন একজন শাসক ছিল যার সামনে লাখো মানুষ মাথা নত করত। সোনা রূপা, বিশাল প্রাসাদ, অসংখ্য সৈন্য সবই ছিল তার। কিন্তু এত ক্ষমতা থাকার পরও সে ইতিহাসে অমর হয়েছে একজন জালিম হিসেবে। কে ছিল ওই ফেরাউন? কিভাবে সে এত ক্ষমতাবান হলো? আর কেন তার পরিণতি হলো এত ভয়াবহ? চলুন শুরু করি আজকের গল্প। ফেরাউন আসলে কে? প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেওয়া দরকার। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। এটি ছিল প্রাচীন মিশরের রাজাদের একটি উপাধি, যেমন আজ আমরা রাজা বা সম্রাট বলি। তবে ইসলামী ইতিহাসে ফেরাউন বলতে সাধারণত সেই শাসককে বোঝানো হয় যিনি নবী মুসা আলাইসাল্লামের সময় মিশর শাসন করতেন। জন্ম ও শৈশব। এই ফেরাউনের জন্ম কোথায়, কবে বা তার মা বাবা কে ছিলেন, এ বিষয়ে কোরআন বা নির্ভরযোগ্য ইসলামী সূত্রে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তবে ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন মিশরের রাজ পরিবারে জন্ম নেওয়া রাজপুত্রের ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যা, রাজনীতি, প্রশাসন ও ধর্মীয় আচার শেখানো হতো। তাদেরকে ভবিষ্যৎ শাসক হিসেবে গড়ে তোলা হতো। কিভাবে সে রাজা হলো? রাজবংশের উত্তরাধিকার অনুযায়ী ধীরে ধীরে মিশরের সিংহাসনে বসে। সেই সময় মিশর ছিল বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী সভ্যতা। নাইল নদীর কারণে কৃষি ছিল অত্যন্ত উন্নত। সোনা, মূল্যবান পাথর, বিশাল বাণিজ্য এবং কর আদায়ের মাধ্যমে রাজকোষে বিপুল সম্পদ জমা হতো। এত ধনী হলো কিভাবে? ফেরাউনের ব্যক্তিগত উপার্জনের কোনো ইতিহাস নেই। তার সম্পদের মূল উৎস ছিল পুরো মিশরের সম্পদ। কৃষকদের কাছ থেকে কর নেওয়া হতো, ব্যবসায়ীদের কাছ থেকেও কর আদায় করা হতো, আশপাশের অঞ্চল থেকে সম্পদ আনা হতো। এছাড়া হাজার হাজার শ্রমিক ও দাসকে দিয়ে বিশাল নির্মাণ কাজ করানো হতো। এই কারণেই ফেরাউনের ধন সম্পদের কোনো অভাব ছিল না। ক্ষমতার অপব্যবহার। সময়ের সঙ্গে সঙ্গে তার অহংকার বাড়তে থাকে।